আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো ছোট্ট সোনামণিরা, আজকে আমি বেসিক গ্রামারের 2 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব। এটা এতটা গুরুত্বপূর্ণ, চিন্তাও করতে পারবো না। দেখো, আমি এই কর্নারে লিখেছি ইম্পর্টেন্স দিস বেসিক রুলস। এটা রাইট ফ্রম ভার্বে আসে, পিন পয়েন্টিং ইরোডসে এই রুলস থেকে আসে, কারেকশন থেকে এই রুলস থেকে আসে, কমপ্লিটিং সেন্টেন্সেও এই রুলস থেকে আসে। আরো একটা মজার কথা বলে দিই, তোমরা তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তোমাদের বড় ভাইয়েরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়, তাদের উদ্দেশ্যেও আমি বলছি এই রুলস থেকে প্রায়শই একটা ইংরেজির প্রশ্ন চলে আসে। তো এই জন্য তোমরা অবশ্যই এই রুলসটার প্রতি গুরুত্ব দিবা। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের বেসিক রুলসের 2 নম্বরটা। এখানে দেখো, আমি হোয়াইল দিয়েছি। হোয়াইলের 3টা রুলস আছে। একটা হোয়াইলের একটা শব্দের সাথে 3টা উত্তর হতে পারে। এখন দেখা যায় কখন কোনটা উত্তর হবে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমরা এটা 1 নম্বরে ধরলাম, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে। আমি প্রত্যেকটা টপিকে কিন্তু সহজ কিছু তৈরি করি, অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এগুলো করি। এটা এমনি এমনি হয়ে যায় না। তো এটারও কিছু একটা বিশেষত্ব আছে ইনশাল্লাহ, তোমরা দেখো। তাহলে আমি হোয়াইলের পরে কখন অ্যান্সার করব am is প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, কখন অ্যান্সার করব was are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, কখন যুক্ত করব শুধু আইএনজি যুক্ত। তাহলে দেখো, একবার বলবো তোমার সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। একটা উদাহরণ লিখে ফেলি, দেখো। while he walk in the garden, a snake bite him. While he walk in the garden, a snake bite him. ছোট সোনামণিরা, উত্তর এখন আমি কোনটা নিব? 1 নম্বরেরটা নিব না 2 নম্বরেরটা নিব না 3 নম্বরটা নিব? একেবারে সোজা করে দিতে চেয়েছি, সোজা করে দেব। এই যে ক্লজ, কমার পরে যে ক্লজটা আছে, এই ক্লজের মূল ভাবটা দেখবা। মূল ভাবটা যদি V1 এ থাকে তাহলে 1, তাহলে 1 এরটা রুলস নিবা। মূল ভাবটা যদি V2 এ থাকে তাহলে 2, তাহলে 2 এরটা রুলসটা নিবা। তাহলে কি, মূল ভাবটা বললাম V1 এ থাকলে 1 যেহেতু, তাই 1 এরটা নিবা। 2 হলে 2 এরটা নিবা। আর যদি, তাহলে এখন আইএনজি কখন নিব? আইএনজি তখনই নিবা যদি এই জায়গাতে এই নাউন অথবা প্রোনাউনটা না থাকে, তাহলে আইএনজিটা নিবা। ঠিক আছে? তাহলে আচ্ছা, এখন আমি আপাতত ধরে নিলাম আছে, ধরে নিলাম এখন আছে, হোয়াইল হি দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে তাহলে এখন দেখবো এটা কিসে আছে? V1 এ আছে। আমরা দেখো, বাইট, বিট, বিটেন, BITTEN, বিটেন। তাহলে এটা V1, তাহলে এটা V1, তাহলে V1 এ আছে। তাহলে V1 এ থাকলে আমরা 1 নম্বরের উত্তরটা নিব। তাহলে হি এর সাথে কোনটা হবে? হি এর সাথে হয় ইজ, তাই না? তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখলাম উপরে। হ্যাঁ, এই যে ইজ আর মূল ভাষাতে আইন, তাহলে ওয়াকিং, WALK। আর এটা যদি V2 হতো তাহলে ওয়াজ ওয়াকিং হয়ে যেত। আচ্ছা, আর 3 নম্বরটা বললাম যে যদি এখানে নাউন বা প্রোনাউনটা যদি না থাকে তাহলে ডিরেক্টলি আইএনজি যুক্ত হয়ে যাবে, তাহলে কিচ্ছু হবে না, শুধু ওয়াকিং হয়ে যাবে। যদি নাউন বা প্রোনাউনটা না থাকে, WALKING, ওয়াকিং হয়ে গেল। এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তোমরা এইরকম, আর এখানে তো আমি শর্টকাট সবকিছু দিচ্ছি, মেথডগুলো এইরকম প্রত্যেকটা টপিকে আমি শর্টকাট দিতে পারবো ইনশাআল্লাহ। খালি তোমাদের চাই আমার উৎসাহ। তোমরা আমাকে একটু ইনক্রেজ করো, উৎসাহিত করো, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টগুলো করো এবং চারিদিকে ছড়াই দেওয়ার চেষ্টা করো, শেয়ার করো। এটা তোমরা করো, আমি ইনশাআল্লাহ আরো ফার্স্ট ক্লাস ভিডিও করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থেকো।